নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি একটা পায়েসের রেসিপি দেখাবো। বাঙালিরা তো পায়েস খেতে খুবই পছন্দ করেন। তার সঙ্গে আমের সিজনে আমও বাঙালিদের ভীষণ প্রিয়। তাই আজকের পায়েসটা বানিয়েছি আমের পায়েস। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা পাত্র গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ফুল ফ্যাট মিল্ক 1 লিটার দিয়ে দেব। দুধটা যাতে তলায় বসে না যায় তাই জন্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার এটা হাতা হাতা করে নাড়াচাড়া করে করে দুধটাকে জাল করে নেব। বেশ নাড়াচাড়া করে দুধটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে 100 গ্রাম গোবিন্দভোগ চাল খুব ভালোভাবে ধুয়ে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এটা ভালোভাবে নাড়াচাড়া করে করে দুধটাকে জাল দিতে থাকবো, আর চালটা দুধের মধ্যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে করে দিয়েছি। অন্যদিকে আমি একটা হিমসাগর আম নিয়েছি। ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমের সাইজটা বেশ বড় সাইজের একটা আম নিয়েছি। এবার আমটা আমি কেটে নেব। আমি এখানে আমের দুটো সাইড নিয়ে নেব। আমটা বড় আছে বলে, যদি ছোট সাইজের আম হয় তাহলে কিন্তু আপনারা গোটা একটা আমেরই পাল্প তৈরি করবেন। আমি দুটো সাইডের অংশটা নিয়ে নেব। নিয়ে এটা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। দিয়ে এটার একটা মিহি পাল্প তৈরি করে নেব। আমটা আপনারা খেয়াল রাখবেন যেন অবশ্যই মিষ্টি আম হয়। টক আম হলে কিন্তু সেই আম দেবেন না। তবে আমি যেভাবে রান্নাটা করব তাতে কিন্তু দুধ একদমই কেটে যাবে না। তবে অবশ্যই আমটা মিষ্টি আম নিতে হবে। এবার আমের পাল্পটা করে নিয়েছি। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমের পাল্পটা দিয়ে দিলাম। এটা দিয়ে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ এটা রান্না করতে সময় লাগবে না। 2-1 মিনিট করে নিয়ে এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দেব। দু চামচ চিনি দিয়ে চিনিটাও একটু ভালো করে গলে যাবে সেই পর্যন্তই আমি এটা কিন্তু করব। তারপর গলে গেলেই দেখবেন আমের পাল্পটার কালার একটা অন্যরকম হয়ে যাবে। তখনই বুঝবেন পাল্পটা রেডি হয়ে গেছে। এবার এটা গ্যাস বন্ধ করে রেখে দিতে হবে। এটা কিন্তু গ্যাস অফ করে রেখে দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে পায়েসটাও দেখুন আমার অনেকটাই হয়ে গেছে। সাইডগুলো একটু করে ছাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। তারপর চিনিটা গলে যাবে, ততক্ষণ পর্যন্ত এটা রান্না করব। তারপর চিনি দিয়ে দিলে তো দুধটা একটু পাতলা হয়ে যাবে। তারপর আবার একটুখানি ফুটিয়ে এটা একটু ঘন করে নেব।
দেখুন চিনিটা পুরো গলে গেছে, দুধটাও আস্তে আস্তে বেশ ঘন হয়ে আসছে, বেশ সুন্দরভাবে ফুটে গেছে। এবার একটু নাড়াচাড়া করে এটা অফ করে দিয়ে, গ্যাসটা অফ করে দিয়ে এটা কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেছে, খুব ঠান্ডা না করলেও হবে। এবার এই আমের পাল্পটা একদমই ঠান্ডা হয়ে গেছে, সেটা আমি পায়েসের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন দেখুন দুধ কিন্তু একদমই কেটে যাবে না। এই নিয়মে করবেন আপনারা, খুব সুন্দর আমের পায়েস তৈরি হবে, একদম মুখে লেগে থাকার মতো পায়েস তৈরি হয়ে যাবে। এবার এটা নাড়াচাড়া করে পুরো পাল্পটাকে আমি পায়েসটার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে। এবার এটা আমি সার্ভ করব। এটা রুম টেম্পারেচারে এসে যাওয়ার পরেও আপনারা সার্ভ করতে পারেন, কিংবা একটুখানি ফ্রিজে দিয়ে ঠান্ডাও করে নিতে পারেন, যার যেরকম ইচ্ছা করে নেবেন। এবার ওপর থেকে কয়েক টুকরো আম আমি দিয়ে দিচ্ছি, আর একটু পেস্তা কুচি আর একটু আমন্ড বাদাম কুচি করে রেখেছি দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুট দেবেন, কাজু কিশমিশ যার যেরকম ইচ্ছা দেবেন। আমি এগুলোই দিলাম। আপনাদের দেখিয়েও দিচ্ছি কত সুন্দর থিকনেসটা হয়েছে। কেমন লাগলো আজকের রেসিপি? আর যারা পায়েস আম দুটোই পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগে। ধন্যবাদ।